ভক্তিবিনোদ ঠাকুরের কথা অনুসারে এখনো আমরা ঋতুর দ্বীপে আছি, কিন্তু আবার কোন কোন শাস্ত্রে বলছে এটা হচ্ছে জন্মদ্বীপ। তবে যাই হোক, এটা আমরা বিদ্যানগরে উপস্থিত হয়েছি। কোথায় উপস্থিত হয়েছি? বিদ্যানগর। কারা কারা বিদ্যা লাভ করতে চান হাত তুলুন। কারা কারা জড় বিদ্যা চান হাত তুলুন। কারা কারা পরাবিদ্যা চিন্ময়ী বিদ্যা লাভ করতে চান? হরি বল। তা আমরা এখানে এসেছি 118 পৃষ্ঠায় ধাম মাহাত্ম্য গ্রন্থে বর্ণনা করা হচ্ছে বিদ্যানগর জন্মদ্বীপের বর্ণনা। জয় জয় গৌর নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাস নবদ্বীপ কীর্তন সাগর নিত্যধাম নবদ্বীপ প্রলয় সময়ে অষ্টদল পদ্মরূপে থাকে শুদ্ধ হয়ে সর্ব অবতারে আর ধন্য দিব যত কমলের এক দেশে থাকে কত শত ঋতুদ্বীপ অন্তর্গত এ বিদ্যানগরে মৎস্যরূপী ভগবান সর্ববেদ ধরে। এই দ্বীপে মৎস্যরূপ ধারণ করে ভগবান সমস্ত বেদকে তিনি ধারণ করে আছেন। সর্ববিদ্যা থেকে বেদ আশ্রয় করিয়া শ্রী বিদ্যানগর নাম এই স্থানে দিয়া পুনঃ সৃষ্টি মুখে ব্রহ্মা মহাশয় অতি ভীত হন দেখি সকল লোপলয়। সেই কালে প্রভু কৃপা হয় তার প্রতি এই স্থানে পেয়ে ভগবানে করে স্তুতি। এই স্থানে ভগবানকে লাভ করে তার স্তুতি করেছিলেন ব্রহ্মা। মুখ খুলিবার কালে যখন উনি স্তব করতে থাকলেন, তখনই শুদ্ধা সরস্বতী প্রকটিত হলো ব্রহ্মার মুখ থেকে। সেই কালে প্রভু কৃপা হয় তার প্রতি এই স্থানে পেয়ে ভগবানে করে স্তুতি। মুখ খুলিবার কালে দেবী সরস্বতী ব্রহ্মা জিহ্বা হইতে জন্মে অতি রূপবতী। ব্রহ্মার জিহ্বা থেকে বিদ্যা সরস্বতীর জন্ম লাভ হয় বলছেন। সরস্বতী শক্তি পেয়ে দেব চতুর্মুখ শ্রীকৃষ্ণে করেন স্তপে বড় সুখ। সৃষ্টি যবে হয় মায়া সর্বদিক ঘেরি বিরজার পারে থাকে গুণত্রয় ধরি। মায়া প্রকাশিত বিশ্বে বিদ্যার প্রকাশ করে ঋষিগণ তবে করিয়া প্রয়াস। এই সেই স্থান যেখানে বিদ্যা সরস্বতী প্রকট হয়েছিলেন ব্রহ্মার জিহ্বা থেকে। এবং এই জায়গাটাকে বলা হয়, কখনো বলা হয় সারদা পীঠ। তাই ভক্তিবিনোদ ঠাকুর তার নবদ্বীপ ধাম মাহাত্ম্যে বলছেন, এই তো সারদা পীঠ করিয়া আশ্রয় ঋষিগণ করে অবিদ্যার পরাজয়। এই সারদা পীঠ, এই বিদ্যানগরে যে আশ্রয় গ্রহণ করে বড় বড় মুনি ঋষিরা জগতের অবিদ্যাকে নাশ করে। অবিদ্যার বশে আমরা মোহিত হয়ে থাকি, অসত্যকে সত্য বলে মনে করি। আর এই অবিদ্যা যখন চলে যায় তখন শুদ্ধ বিদ্যার উদয় হয়। 64 বিদ্যার পাঠ লয়ে ঋষিগণ ধরাতলে স্থানে স্থানে করে বিজ্ঞাপন। যে যে ঋষি যে যে বিদ্যা করে অধ্যয়ন এই পীঠে সে সবার স্থান অনুক্ষণ। এই বিদ্যানগরে বিভিন্ন মুনি বিভিন্ন বিদ্যায় যে পারদর্শী, এই তাদের সব
মুখ্য স্থান হচ্ছে এই জায়গা। কেমন দেখো, শ্রী বাল্মীকি কাব্যরস এই স্থানে পায়, নারদ কৃপায়তেও আইল হে তাই। বাল্মীকি দেবী যে কাব্যরস এখানেই পেয়েছিলেন, নারদ মুনির কৃপায় তিনি এখানে এসেছিলেন। বাল্মীকি মুনি প্রথমে যখন নদীতে স্নান করতে গিয়েছেন, হঠাৎ দেখতে পেলেন একটা কঞ্চ পাখি, পুরুষ মহিলা পরস্পর মৈথুন ক্রিয়া করছে। তখন একটা ব্যাধ তাকে তীর দিয়ে মেরে দিল। আর তখন বাল্মীকি মুনি খুবই রাগান্বিত হলেন, আর রাগান্বিত হয়ে ওই ব্যাধকে অভিশাপ দিল যে তোমার জীবনে কোনো দিন তুমি শান্তি পাবে না। পরক্ষণে বাল্মীকি মুনি ভাবছিলেন যে আমি এরকম অভিশাপ দিয়ে দিলাম, আমি সাধু মানুষ হয়ে অভিশাপ দিলাম, আমি এত রেগে গেলাম, এটা ঠিক নয়। পরক্ষণে আবার ভাবছেন আমি যে অভিশাপটা, যে কথাটা বললাম, সুন্দর একটা কাব্য ছন্দে কথাটা বললাম, এরকম কাব্য ছন্দ কি করে আসলো? তখন ব্রহ্মা আসলেন। নারদ মুনি প্রথমে শিক্ষা দিলেন এই বাল্মীকি মুনিকে, যে না, প্রথমে ব্রহ্মা বললেন যে তুমি আমার ইচ্ছায় তোমার মুখ থেকে এইরকম একটা কাব্য ছন্দ বের হয়েছে, তোমার দ্বারা জগতে রামলীলা রচনা হবে। পরবর্তীকালে এই বাল্মীকি মুনি তার গুরুদেব নারদ মুনির কাছ থেকে বা এই রামচন্দ্রের কথা শ্রবণ করেন। আর ওই যে কাব্যরস প্রথম প্রকাশিত হয়েছিল, এখানে বলছেন এই জায়গায় এসে ওনার কাব্যরস পূর্ণতা প্রাপ্ত হয়। এই সেই বিদ্যা। বাল্মীকি কাব্যরস এই স্থানে পায়, নারদ কৃপায়তেও আইল হে তাই। ধনন্তরী ভগবান, ধনন্তরী আসি হেতা আয়ুর্বেদ পায়, বিশ্বামিত্র আদি ধনুর্বিদ্যা বিদ্যা শিখি যায়। সৌনকাদি ঋষিগণ পড়ে বেদ মন্ত্র, দেবদেব মহাদেব আলোচয়ে তন্ত্র। মহাদেব তন্ত্র শাস্ত্র এখানে আলোচনা করেন, সৌনকাদি ঋষিরা এখানেই বেদ মন্ত্র পাঠ করেন। ব্রহ্মাচাতির মুখ হইতে বেদ চতুষ্টয়, ঋষিগণ প্রার্থনায় করিল উদয়। কপিল রচিল সাংখ্য এই স্থানে বসে, এইখানে কপিল দেব সাংখ্য দর্শন রচনা করলেন এখানে বসে। কপিল রচিল সাংখ্য এই স্থানে বসে, ন্যায় তর্ক প্রকাশিল শ্রী গৌতম ঋষি। বৈশেষিক প্রকাশিল কনভুক মুনি, পতঞ্জলি যোগশাস্ত্র প্রকাশে আপনি। জৈমি মীমাংসা শাস্ত্র করিল প্রকাশ, পুরাণ আদি প্রকাশিল ঋষি বেদব্যাস। পঞ্চরাত্র নারদাদি ঋষি পঞ্চজন, প্রকাশিয়া জীবগণে শিখায় সাধন। সমস্ত যারা যারা যে শাস্ত্রে দক্ষতা, সব এখানে এসেই দক্ষতা পেয়েছেন। চারি বেদ ষড় দর্শন, চারটে যে বেদ আমাদের বৈদিক শাস্ত্রে মেনলি বলা হচ্ছে চারি বেদ ষড় দর্শন, আলাদা আলাদা দর্শন। পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, কনাদ, কপিল, সাংখ্য, পাতঞ্জল, এরকম 6টা দর্শন আছে ভারতবর্ষে। সমস্ত এক একটা দর্শনের উপর এক একজন মুনি তিনি ওনারা বিশেষ দক্ষতা অর্জন করেছেন এইখানে এসে। এখানে উপনিষদগণ, এই উপবনে সর্ব উপনিষদগণ বহুকাল শ্রী গৌরাঙ্গ করে আরাধন। উপনিষদগণ সাক্ষাৎ মূর্তি ধারণ করে এইখানেই গৌরাঙ্গের আরাধনা করেছেন।
আর অলক্ষেতে গৌরাঙ্গ মহাপ্রভু এসে আকাশবাণী করেছেন, কি বলেছেন? অলক্ষিতে শ্রী গৌর হরি সেসবে কহিল, নিরাকার বুদ্ধি তব হৃদয় দোষিল। তুমি উপনিষদ, তোমাদের ভিতরে খালি নিরাকার নিরাকার কথা আছে, ভগবান নিরাকার, সব উপনিষদে বলা আছে। বলে তোমরা এই নিরাকার বলে বলে তোমাদের হৃদয় দূষিত হয়ে গেল, কিন্তু তোমরা শুদ্ধ হবে কি করে? তোমরা আমার লীলায় আসবে আর শুদ্ধ হয়ে যাবে। তাই বলছে, তুমি সবে শ্রুতি রূপে মরে না পাইবে, আমার পার্শ্বদে যবে জন্ম লবে, প্রকট লীলায় তবে দেখিবে আমায়, মম গুণ কীর্তন করিবে উভরায়। তোমরা নিরাকার নিরাকার বলো, আমার পার্শ্বদ রূপে তোমাদের জন্ম হবে, আর তখন শুধু আমার গুণগান করবে, হরি বল। তখন বলবে না নিরাকার নিরাকার, আমাকে তো সাক্ষাৎ দেখবে। গৌরাঙ্গের গুণগান, মম গুণ কীর্তন করিবে উভরায়। তাহা শুনি শ্রুতিগণ নিস্তব্ধ হইয়া, গোপনে আছিল হেতা কালয় উপেক্ষিয়া। এই ধন্য কলিযুগ সর্বযুগ সার, যাহাতে হইল শ্রী গৌরাঙ্গ অবতার। আর ধন্য কলিযুগ, ধন্য নবদ্বীপ ধাম, এই ধামে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলেন, আর এখানে এসে তিনি বিদ্যার বিলাস করেছিলেন। নবদ্বীপ ধামের অন্তর্গত হচ্ছে এই বিদ্যানগর, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু বিদ্যালীলা এখানেই করেছেন। বিদ্যার বিলাস, তর্ক করে লোকদের পরাস্ত করা। কারণ সার্বভৌম ভট্টাচার্য এখানে ছিলেন, উনি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। উনি ছাত্রদের পড়াতেন, বিভিন্ন নৈয়ায়িক, বিভিন্ন দর্শন এখানেই পড়াতেন। কিন্তু মহাপ্রভু আসার আগেই উনি ভাবলেন, আমি এখান থেকে চলে যাই, আর আমার প্রভু যদি হয় তাহলে ঠিক আমাকে কাছে টেনে নেবে। এই মনে করে মহাপ্রভুর আসার আগে আগে উনি চলে গেলেন। কোথায় গেলেন কে জানে? কোথায় গেলেন সার্বভৌম ভট্টাচার্য? পুরী ধামে। পুরী ধামে চলে গেলেন। এখানে সেই কথা বলছেন, এই ধন্য কলিযুগ সর্বযুগ সার, যাহাতে হইল শ্রী গৌরাঙ্গ অবতার। বিদ্যালীলা করিবেন গৌরাঙ্গ সুন্দর, গণস বিশ্ব বৃহস্পতি জন্মে অত্যপর। স্বর্গের বৃহস্পতি, যিনি তার লোকজন নিয়ে আগে আগে এই নবদ্বীপে এসে আবির্ভূত হলেন মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য। তার নাম কি হলো? বাসুদেব সার্বভৌম সেই বৃহস্পতি, গৌরাঙ্গে তুষিত যত্ন করিলেন অতি। প্রভু মর নবদ্বীপে শ্রীবিদ্যা বিলাস, করিবেন জানি মনে হইয়া উদাস। জানেন আমার প্রভু এখানে আসবেন, আর প্রথমে চপলতার বিলাস করবেন, আর যুবক বয়সে কৌশল বয়সে বিদ্যার বিলাস করবেন, সবাইকে তিনি পরাস্ত করবেন। ইন্দ্র সভা পরিহরি নিজগণ লয়ে, জন্মিলেন স্থানে স্থানে আনন্দিত হয়ে। মহাপ্রভু এখানে আসবেন জানতে পেরে স্বয়ং বৃহস্পতি, ইন্দ্রের স্বর্গরাজ্য, ইন্দ্রদেবের গুরুদেব বৃহস্পতি, তিনি সেখান পরিত্যাগ করে এই নবদ্বীপে চলে আসলেন। এই বিদ্যানগরে করি বিদ্যালয়, বিদ্যা প্রচারিল সার্বভৌম মহাশয়। তিনি এখানে টোল খুলেছিলেন, বিদ্যার স্কুল খুলেছিলেন,
সবাইকে বিদ্যা শিক্ষা দিচ্ছিলেন কে? বাসুদেব সার্বভৌম। মহাপ্রভু আসার আগে, মহাপ্রভু আসবেন জেনে এই নবদ্বীপ ধামে দেবগুরু বৃহস্পতি বাসুদেব সার্বভৌম রূপে এখানে আবির্ভূত হয়ে বিদ্যার শিক্ষা দিতে লাগলেন, টোল খুললেন, সবাইকে শিক্ষা দিলেন। কিন্তু ভাবলেন আমি তো পণ্ডিত, আমি বিদ্যার বিলাস করতে করতে যদি মহাপ্রভুকে হারিয়ে ফেলি, যদি মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত হই, তাই কি করলেন? পাছে বিদ্যা জালে ডুবে হারাই গৌরাঙ্গ, এই মনে করিয়া করিলেন রঙ্গ। পাছে যদি বিদ্যার বিলাস করে গৌরাঙ্গকে হারিয়ে ফেলি, এই জন্য মনের ভিতর একটা ইচ্ছা হলো। কি হলো? নিজ শিষ্য গণে রাখি নদিয়া নগরে, গৌর জন্ম পূর্বেতেও গেলা দেশান্তরে। তার শিষ্যদের সব এখানে রেখে গেলেন আর নিজে এখান থেকে দেশান্তরে চলে গেলেন। কোথায় গেলেন? পুরী ধামে। আমি শুনেছি ভক্ত বৈষ্ণবদের কাছে উনি এত বড় পণ্ডিত ছিলেন, মিথিলায় ন্যায়শাস্ত্র বা অন্যান্য কঠিন শাস্ত্র মিথিলায় পড়াশুনো করাতেন, কিন্তু ওখান থেকে কোনো বই আনতে দিতেন না। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য সেখানে পড়েছিলেন এবং যত গ্রন্থ সব কণ্ঠস্থ করে নিয়ে চলে এসেছিলেন। এত বড় পণ্ডিত, মানে উনি তো দেবগুরু বৃহস্পতি, কি না পারেন। আর সেই জন্য উনি এখান থেকে ভাবলেন যদি মহাপ্রভুকে হারাই, তাই পালিয়ে গেলেন। গৌর জন্ম পূর্বেতে হো গেলা দেশান্তরে, মনে ভাবে যদি আমি হই গৌর দাস, যদি আমি ঠিক গৌরাঙ্গের দাস হই, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু ঠিক আমাকে কাছে টেনে নেবে। হরি বল। আমি একটু পরে বলছি কাহিনীটা, আমি একটু পড়ে নিয়ে। মনে ভাবে যদি আমি হই গৌর দাস, কৃপা করি মোরে প্রভু লইবেন পাশ। এই বলি সার্বভৌম যায় নীলাচল, মায়া বা শাস্ত্র তথা করিল প্রবল। হেতা প্রভু গৌরচন্দ্র বিদ্যার বিলাসে, সার্বভৌম শিষ্যগণে জিনে পরিহাসে। সার্বভৌম ভট্টাচার্য তো চলে গেলেন, মহাপ্রভু আবির্ভূত হলেন, বাল্যলীলা করলেন, বিদ্যার বিলাস যখন করলেন, উনি মায়াপুর থেকে এখানে আসতেন। ওখানে অনেক বড় বড় পণ্ডিত ছিল ওনার শিষ্যরা। বললেন বলো তো এটা কি হবে? তারা বলতে পারতো না, সবাইকে হারিয়ে দিত আর হি হি করে হাসতো, পরিহাস করতো, পারে না, পারে না। সার্বভৌম শিষ্যগণে যিনি পরিহাসে, ন্যায় ফাঁকি করি প্রভু সকল হারায়, কবু বিদ্যানগরে আইসে গৌর রায়। অধ্যাপক আর পড়ুয়াগণ পরাজিত হয়ে সবে করে পলায়ন। মহাপ্রভুর আসতে দেখে সব পালিয়ে যেতে লাগলো। হ্যাঁ, এত বড় পণ্ডিত তিনি হলেন এই বিদ্যানগরে। গৌরাঙ্গের বিদ্যালীলায় অপূর্ব কথন, অবিদ্যা ছাড়াই তার যে করে শ্রবণ। মহাপ্রভুর যে বিদ্যার বিলাস, তিনি যে সবাইকে পরাস্ত করতেন, তিনি যে কেশব কাশ্মীরকে নাকানি চুবানি খাওয়াইছেন, তিনি যে আসলে যারা কৃষ্ণ ভক্ত তারা মহাপ্রভুর একটা সময় কাছে আসতেন না। কেন? একদিনের ঘটনা, মহাপ্রভু গঙ্গা স্নান করে যাচ্ছেন, গদাধর দেখছেন মহাপ্রভু আসছে ওই রাস্তা দিয়ে, ফট করে অন্য রাস্তায় চলে গেলেন। মহাপ্রভু বললেন, ওনার সেবককে বললেন, গোবিন্দ বলো তো গদাধর আমাকে দেখে পালিয়ে যাচ্ছে কেন? বলছে প্রভু হয়তো ওনার অন্য কোনো কাজ আছে। বলে না, আমি পণ্ডিত তো,
আমি হ্যাঁকে না করি, নাকে হ্যাঁ করি, ওনাদের সময় নষ্ট করি, ভজনের সময় নষ্ট করি। এই জন্য আমার সামনে পড়লে আমি এটা ওটা জিজ্ঞাসা করব, আর ভাবছে তারা সময় নষ্ট হচ্ছে, ওই জন্য আমার কাছে সময় নষ্ট করবে না বলে আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। কিন্তু শোনো গোবিন্দ, আমি এমন একদিন বৈষ্ণব হব, এরা কেউ আমার পিছন ছাড়বে না। তাই এই বিদ্যার বিলাসের কথা শাস্ত্রে বর্ণনা করা আছে। এই বিদ্যানগরে সমস্ত বিদ্যা এখান থেকেই বিভিন্ন মুনি ঋষিরা তারা পেয়েছেন। এই সার্বভৌম ভট্টাচার্য আগের থেকেই এখান থেকে চলে গেলেন, কিন্তু ওনার ভাই ছিল বিদ্যা বাচস্পতি। ইনি হচ্ছেন বাসুদেব সার্বভৌম, আর ভাই ছিলেন বিদ্যা বাচস্পতি। সার্বভৌম ভট্টাচার্যের গৃহ ছিল পিছনে, যেখানে গৌড়ীয় মঠ হয়েছে, আর এটা ছিল ওনার পাঠশালা। পরবর্তীকালে ওনার ভাই গৌরনিতাই বিগ্রহ স্থাপন করেন। আর বর্ণনা আছে, কথিত আছে, শাস্ত্রে না থাকলেও কথিত আছে যে মহাপ্রভু এখানে এসে বিদ্যার বিলাস করতেন, সবাইকে শাস্ত্র আলোচনা করে করে পরাস্ত করতেন। আর কলম ছিল তো সঙ্গে, কলম নিয়ে এসেছিল আর এখানে পুঁতে দিয়েছিল একদিন। যখন এইখানে পুঁতে দিলেন, সেই কলম থেকে এই গাছটা হয়েছে। এই যে গাছটা দেখছেন, এই গাছটাকে বলা হয় কলম গাছ। এই গাছটা আপনারা অন্য কোথাও দেখবেন না। এই একটা আছে, এটাও আবার হয়েছে, কিন্তু অন্য জায়গায় বলছে, গ্রন্থে লিখছে যে প্রভুরা বা মহারাজরা যে এই গাছ অন্য জায়গায় কোথাও দেখা যায় না। কি গাছ, কি নাম অন্য কোথাও বলা যায় না, কিন্তু বলা হয় কলম গাছ। কি গাছ? কি গাছ? আপনাদের কলম দরকার হলে এখান থেকে নিতে পারেন, কাটবেন না, স্পর্শ করবেন। হ্যাঁ, ওইটাই আপনার ভিতরে কলম হয়ে যাবে, আপনার ভিতরে কাজ করবে। হরি বল। এখন বসুন, এখন কান দিয়ে বিদ্যাটাকে কান দিয়ে গ্রহণ করার চেষ্টা করুন, ঠিক আছে? হরে কৃষ্ণ। আমি এখানে কিছু ঘটনা আমি আরো বলার চেষ্টা করব, শুনবেন না পালিয়ে যাবেন? গুরুদেব সার্বভৌম উনি এখান থেকে যখন চলে গেলেন, কি বলেছিলেন? আমার প্রভু যদি হয় তাহলে ঠিক আমাকে টেনে নেবে। ঠিক এই বাসুদেব সার্বভৌম যেমন পুরীতে যে লুকিয়েছিলেন, আর মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন 24 বছর শেষে মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করলেন, ফাল্গুন মাসে নীলাচলে বাস করলেন, আর তারপরের মাস চৈত্র মাস। চৈত্র মাসে সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করলেন, আর বললেন আমি শুধু পুরী ধামে এসেছি তোমাকে কৃপা করার জন্য। তা সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করলেন, তিনি পরম ভক্ত হয়ে গেলেন। তিনি আগে ছিলেন মায়াবাদী এবং মহাপ্রভুর কৃপায় হয়ে গেলেন শুদ্ধবাদী। তিনি হয়ে গেলেন পরম বৈষ্ণব। সার্বভৌম ভট্টাচার্য এক জায়গায় লিখেছেন যে আমি আগে শিয়ালের মতন মায়াবাদ রূপ ভেউ ভেউ করতাম, ডাকতাম, মায়াবাদ রূপ শিয়ালের ডাক ডাকতাম। আমি সেই মুখে মহাপ্রভুর কৃপায় আমি হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তেভাবে আমি মনে হয় দাঁড়ালে সবাই দেখতে পাবো। হরে কৃষ্ণ। তা মহাপ্রভু এইভাবে তিনি লীলা বিলাস করেছেন, পুরী ধামে সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করেছেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর সম্পর্কে 100টা শ্লোক লিখেছেন, মহাপ্রভুর গুণগান। কেউ পড়েছেন আপনারা?
আপনারা পড়বেন, এই যে যারা আমাদের জুম ক্লাসে থাকে কেউ কেউ পড়েছে। তা হরে কৃষ্ণ, এরকম সার্বভৌম ভট্টাচার্য প্রথমে দুটো শ্লোক লিখেছিলেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ। এবং এরকম দুটো শ্লোক লিখে মহাপ্রভুর কাছে গিয়েছিলেন মহাপ্রভুকে দেওয়ার জন্য। যাওয়ার পথে মুকুন্দ বলছেন, কি নিয়ে যাচ্ছ? বলছে, আমি মহাপ্রভুর গুণগান করে দুটো শ্লোক লিখেছি। বলছে, একটু দাঁড়াও দাঁড়াও। তাই বলে ওই দুটো শ্লোকটা উনি দেওয়ালে লিখে রাখলেন। তারপরে ঘরে গেলেন, মুকুন্দ লিখে রাখলেন সার্বভৌম ভট্টাচার্য যে দুটো শ্লোক নিয়ে মহাপ্রভুকে যখন দেখাতে গেছেন, মহাপ্রভু সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিয়েছে, যেহেতু ওনার গুণগান করা। কিন্তু আগে যেহেতু দেয়ালে লিখে রাখা হয়েছিল, ওই শ্লোক আমরা এখন পাচ্ছি। হরি বল। তারপরে উনি 100টা শ্লোক লিখেছেন। 100 শ্লোকের দ্বারা মহাপ্রভুর গুণগান করেছেন এই সার্বভৌম ভট্টাচার্য, যিনি পরম বৈষ্ণব হয়ে যান মহাপ্রভুর কৃপায়। তিনি এই পরবর্তীকালে মহাপ্রভুর একদম খুব নিকটতম ভক্ত হয়ে যান। মহাপ্রভু, আমি কালকে না কোথায় কবে বর্ণনা করছিলাম, মহাপ্রভু যখন দক্ষিণে যাবেন সার্বভৌম ভট্টাচার্যের কাছে বিদায় নিচ্ছিলেন। সার্বভৌম ভট্টাচার্য বললেন, আমার ছেলে যদি মারা যায় তাও আমি সহ্য করতে পারি, আমার মাথায় যদি বাস পড়ে তাও সহ্য করতে পারি, কিন্তু প্রভু আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না। এটা হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য, তার মহিমা অনেক আছে। তাই এখানে ওনার ভাই বাসুদেব সার্বভৌম তো উনি পুরীতে চলে গেছিলেন, কিন্তু এখানে ওনার ভাই ছিল, কি নাম? বিদ্যা বাচস্পতি। কি নাম ছিল? বিদ্যা বাচস্পতি। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে পুরীতে ছিলেন আর বললেন, আমি বৃন্দাবনে যাব। দুবার আমার বৃন্দাবনে যাওয়া হয়নি। দুবার মনে আছে তো? আমি বলেছি, প্রথমবার হচ্ছে গয়াতে ঈশ্বরপুরীপাদের কাছে দীক্ষা গ্রহণ করে বৃন্দাবনে যেতে চাইলেন। আকাশবাণী হলো, প্রভু এখন বৃন্দাবনে যাবেন না। আমাদের আচার্যরা বলছেন তখনও নবদ্বীপে জগাই মাধাই ছিল, তাই মহাপ্রভুকে আকাশবাণী করে নবদ্বীপে পাঠালেন। তারপরে যখন কাটোয়াতে সন্ন্যাস গ্রহণ করলেন, তখনও বৃন্দাবনে যেতে চাইলেন। নিত্যানন্দ প্রভু ভুলিয়ে ভালিয়ে অদ্বৈত গৃহে আনলেন। তাই বলছে, এবার আমি বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে যাওয়ার সময় আমি 2 মাকে দর্শন করে যাব। এক মা আমার শচী মাতা, দ্বিতীয় মা আমার গঙ্গা মাতা। মহাপ্রভু এই 2 মাকে দেখে বৃন্দাবনে যেতে চান। তাই পুরী থেকে রওনা দিয়ে প্রথমে পানিহাটিতে আসলেন, নৌকা পুরীতে রওনা দিয়ে তারপরে কিছুটা বর্ডার ক্রস করে ওখান থেকে নৌকায় করে পানিহাটিতে আসলেন। পানিহাটি থেকে আসলেন কাঁচরাপাড়া শিবানন্দ সেনের বাড়িতে। কাঁচরাপাড়া থেকে মহাপ্রভু আসলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। অদ্বৈত আচার্যকে বললেন, আমি এখানে থাকবো না, আমি ওপারে বিদ্যা বাচস্পতির গৃহে যাব। বিদ্যা বাচস্পতির গৃহে আমি চুপচাপ থাকব, কাউকে জানাবো না, চুপচাপ আমি গঙ্গায় স্নান করব আর থাকব, ভজন করব। কে বললেন? মহাপ্রভু। অদ্বৈত আচার্য হাসতে লাগলেন। অদ্বৈত, তুমি হাসছো কেন? বলছে, প্রভু সূর্য উদয় হবে আর কেউ সূর্যকে দেখতে পারবে না, এটা হয়? আপনি নবদ্বীপে আসবেন আর আপনি লুকিয়ে থাকবেন, কেউ জানতে পারবে না, এটা হয়? না অদ্বৈত, তুমি জানো না, আমি ঠিক বিদ্যা বাচস্পতির ঘরে লুকিয়ে থাকব। তাই বলে
শান্তিপুর থেকে মহাপ্রভু নৌকায় করে এপারে পার হয়ে ভোরে ভোরে এই বিদ্যা বাচস্পতির গৃহে এসেছিলেন, মহাপ্রভুর গৃহে। এসেই দরজায় ঠোকাচ্ছে, তখনও বিদ্যা বাচস্পতি বিছানা ছেড়ে উঠেনি। এত ভোরে ভোরে মহাপ্রভু দরজায় এসে ঠোকাচ্ছে, বিদ্যা বাচস্পতি ওঠো ওঠো, আমি এসে গেছি। আপনাদের বাড়িতে যদি দরজায় ঠোকায় মহাপ্রভু, কেমন লাগবে? কেমন লাগবে? আরো জোরে বলুন হরি বল, হরি বল। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। বিদ্যা বাচস্পতি দরজা খুলে দিয়েছে, দেখছেন সাক্ষাৎ মহাপ্রভু। মহাপ্রভু বলছেন, বিদ্যা বাচস্পতি আমি তোমার গৃহে থাকবো। হরি বল। এরকম যদি কারো গৃহে যে বলে তোমার গৃহে আমি থাকবো, কেমন লাগবে? ভালো লাগবে? তা বিদ্যা বাচস্পতি বললেন, প্রভু এই গৃহ ঘর বাড়ি সব তোমার, তুমি যেখানে থাকবে। বলছে না, আমি একটু কোনায় লুকিয়ে থাকবো, আমি চুপি চুপি গঙ্গা স্নান করব, কেউ আমাকে জানবে না। তা তখন বললেন, ঠিক আছে প্রভু, আপনি যেখানে ইচ্ছা আপনি সেখানে থাকুন। মহাপ্রভু ঘরে গিয়েছেন, সকাল হয়েছে, সূর্য উদয় হয়েছে। হঠাৎ বাইরে শুনছেন একটা আওয়াজ, গৌরাঙ্গ মহাপ্রভু। সবাই বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিন, দর্শন দিন। এত কয়জন ভক্ত ছিল না, এত ভক্ত ছিল যে উনার বাড়ির চারিপাশে লোকে লোকারণ্য ছিল, নিচেই বসার জায়গা হয়নি। কেউ ছাদের উপরে উঠেছে, কেউ গাছের উপরে উঠেছে, যে যেখানে পায় সেখানে উঠে মহাপ্রভুকে একবার দর্শন করার জন্য অপেক্ষা করে আছে। আর চিৎকার করে করে বলছে, মহাপ্রভু দর্শন দিন, দর্শন দিন। মহাপ্রভু বলছে, বিদ্যা বাচস্পতি বাইরে কিসের আওয়াজ? আমি তো লুকিয়ে লুকিয়ে থাকবো বলেছি, এত আওয়াজ কিসের? বলছে, মহাপ্রভু আপনাকে দর্শন করার জন্য সারা নবদ্বীপ ভেঙে চলে এসেছে। আপনারা যেমন সারা সব জায়গা থেকে চলে এসেছেন, কি জন্য? কারা কারা এসেছেন মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্য? হরি বল। কারা কারা দর্শন চান? হরি বল। মহাপ্রভু দেখুন সবাই চলে এসছে, গাছপালা ভেঙে যাচ্ছে, গাছের উপরেও জায়গা নেই, নিচে জায়গা নেই, ছাদে জায়গা নেই। সবাই দেখুন লোকারণ্যে একবার একবার অন্তত আপনার দর্শন চায়। কারণ তারা ভাবছে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছে, এই একবার এসেছে, আর দর্শন পাবো কি পাবো না। গঙ্গার ওপার থেকে সব আসছে, অদ্ভুত ব্যাপার। চৈতন্য ভাগবত পড়ে দেখবেন, গঙ্গার ওপার থেকে হাজার হাজার মানুষ ছুটে আসছে মহাপ্রভুকে পারে দর্শন করবে বলে। কিন্তু নৌকা, একটা দুটো নৌকা, যেখানে 200-400 লোক উঠছে, আর লোক উঠলেই নৌকা সব ডুবে যাচ্ছে। আর কেউ আর এখন নৌকার অপেক্ষা না করে হাজার হাজার মানুষ সব গঙ্গায় ঝাঁপ দিচ্ছে, সাঁতার কেটে পার হয়ে যাবে গৌরাঙ্গকে দর্শন করবে বলে। হরি বল। আচার্যরা গাইছেন, কে যাবে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের চৈতন্য অবতার। আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেওয়া বয়, জড় অন্ধ আতুর বধির পার হয়। এ শুধু গানের কথা নয়, চৈতন্য ভাগবতে উল্লেখ করা আছে,
যারা অন্ধ খোড়া তারাও গঙ্গায় ঝাঁপ দিয়েছে মহাপ্রভুকে দর্শন করার জন্য। তারাও চলে এসছে, পার হয়ে এসছে। ভক্তগণ, বর্ণনা করা আছে যারা গর্ভবতী মহিলা তারাও গঙ্গায় ঝাঁপ দিয়েছেন। তাদের ভয় নেই, ডর নেই, কারণ মহাপ্রভুকে আর দর্শন পাবো কি পাবো না, তারা গৌরাঙ্গের নাম করে গঙ্গায় ঝাঁপ দিয়েছে পার হওয়ার জন্য। আর গৌরাঙ্গের কৃপায় সবাই পার হয়ে গেছে। যত মায়েদের তারে কোলে ছোট বাচ্চা ছিল তারা ভাবেনি যে বাচ্চা নিয়ে যাব না। তারা কেউ ভাবতে পারে যে বাচ্চা বড় হবে তারপরে তো গঙ্গায় ঝাঁপ দিয়ে পার হতে পারবো, এখন ছোট কি হবে, অ্যাক্সিডেন্ট হবে। কোনো ভয় নেই, ডর নেই। গৌরাঙ্গের নামে ছোট বাচ্চা ধরে তারা ঝাঁপ দিয়েছে, তারাও পার হয়ে এসছে। এই কে বলে বিদ্যা বাচস্পতি, সে কয়েকটা নৌকার ব্যবস্থা করেছে। এত লোক যখন আসছে কিন্তু কেউ আর নৌকার জন্য অপেক্ষা করছে না। এত লোক কয়টা নৌকা পার হবে, সবাই গৌরাঙ্গের কৃপায় পার হয়ে যাচ্ছে। হরি নামের নৌকাখানি শ্রীগুরু কান্ডারি, সংকীর্তন করো আল দুবাহু পশালি। সব জীব হইল পার প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন আপনার দোষে। কে পড়ে আছে? আমি পড়ে আছি। কে পড়ে আছে? কে পড়ে আছে? কে পড়ে আছে? কে পড়ে থাকতে চান? কে পার হতে চান? হরি বল। তা মহাপ্রভুর নাম করে অনায়াসে সবাই পার হয়ে যাবে। তাই মহাপ্রভুকে দেখার জন্য এইরকম হাজার হাজার লোক সব অপেক্ষা করছিল। তখন মহাপ্রভু কি করেছেন? ঘর থেকে বের হয়েছেন, বের হয়ে দুহাত তুলে বলছেন হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যে যেখানে তাকে সেখান থেকেই প্রণাম করেছে মহাপ্রভুকে, কিন্তু কেউ আর ঘরে ফিরে যাচ্ছে না। মহাপ্রভু আবার বিদ্যা বাচস্পতির ঘরে গেলেন, কিন্তু তারা বারবার বলছে প্রভু দর্শন দিন, দর্শন দিন। আপনারা কি যদি দর্শন পান আর কি ঘরে যাবেন? কে কে ঘরে ফিরে যাবেন দর্শন পেয়েও? ঘরে না যাইব বনে প্রবেশিব, অলীলা রসের তরে ত্যাজি কুল লাজ, ভজ ব্রজরাজ বিনোদ মিনতি করে। তাই মহাপ্রভুর দর্শন করার জন্য আমরা এসেছি ছুটে। মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্য একবার নয়, বারবার হাজার বার পেলেও কারো আশা মেটে না, আরো চায়, আরো দর্শন চায়। তা এভাবে যখন একদিন দুই দিন প্রতিদিন এসে মহাপ্রভু দর্শন দিচ্ছেন, কিন্তু প্রতিদিন মহাপ্রভু দর্শন দিচ্ছে আর ভিড় আরো আরো বাড়ছে। যে আসছে সে তো যাচ্ছে না, বরঞ্চ খবর পেয়ে আরো আসছে, আরো আসছে, আরো আসছে। এইভাবে করে এত ভিড় হয়েছে, মহাপ্রভু একদিন কি করেছেন, ভোরে ভোরে ওখান থেকে চলে গেছে। কেউ জানে না, এমনকি বিদ্যা বাচস্পতিও জানে না, বিদ্যা বাচস্পতিও জানে না যে মহাপ্রভু চলে গেছে। সকালে যেমন সবাই দর্শন পায়, দর্শন পাওয়ার জন্য সব ব্যাকুল হয়ে আছেন, দর্শন করবেন, দর্শন করবে, গৌরাঙ্গ দর্শন দিন, দর্শন দিন, আর গৌরাঙ্গ বের হচ্ছে না। এবার যে ধরেছে বিদ্যা বাচস্পতি, আপনি কেমন মানুষ, আপনি কি একা একা দর্শন করতে চান? আপনি মহাপ্রভুকে একটু বের করুন না, ঘরে ঘরে নিজে একা দেখবেন, আমাদের একটু দর্শন করাবেন না?
বিদ্যা বাচস্পতি বলছে, আমি দুঃখে মরছি, আমি ঘরে মহাপ্রভুকে দেখতে পাচ্ছি না, আমি তার দর্শন না পেয়ে আমি দুঃখ পাচ্ছি, আর আবার আমাকে কমপ্লেন দিচ্ছে। কেউ বিদ্যা বাচস্পতির কথা বিশ্বাস করছে না, কেউ বিশ্বাস করছে না, কেউ বিশ্বাস করছে না। বলছে, আপনি কেমন ভদ্রলোক, আপনি নিজে নিজে খেতে চান, কাউকে দিতে চান না, এ কেমন? আর ওনার যত লোকেরা বলছে তত দুঃখ আরো বাড়ছে। হঠাৎ একজন ব্রাহ্মণ এসে বিদ্যা বাচস্পতিকে বললেন, কানে কানে বলছেন, হে বিদ্যা বাচস্পতি, মহাপ্রভু কোথায় জানেন? বলছে, না তো। মহাপ্রভু অলরেডি কুলিয়াতে মাধব ঘোষের বাড়িতে নবদ্বীপে, ওখানে উনি আছেন। কখন যে চলে গেছে কেউ জানে না। সেখানে সব ভক্তরা দর্শন করছেন। তখন বিদ্যা বাচস্পতি এসে সবাইকে ডিক্লেয়ার করছেন, হে ভক্তগণ, আপনারা দুঃখ করবেন না, আপনারা নবদ্বীপে যান, ওখানে মাধব ঘোষের বাড়িতে মহাপ্রভু সবাইকে দর্শন দিচ্ছেন। তখন ভক্তরা আবার এখান থেকে আবার গেলেন। তখন এইরকম ছিল, চারিদিকে নদী ছিল, ছোট বড় নদী, এদিকেও পার হতেও নদী পার হয়ে যেতে, আবার পার হয়ে হয়ে আবার যাচ্ছে। তো এইভাবে বর্ণনা করা আছে, বিদ্যা বাচস্পতির গৃহে মহাপ্রভু ছিলেন, আর চারিদিকে শুধু হরিধ্বনি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে কীর্তন হয়েছিল। এই সেই জায়গা, মহাপ্রভু আসতেন, এখানে বিদ্যার বিলাস করতেন। এই সেই গাছ যেটা উনি কলম রোপণ করে এই গাছ হয়েছে। তা আমাদের ভাগ্য, বলছে শাস্ত্রে বলছে, কেউ যদি এইসব লীলা শ্রবণ করে তার অবিদ্যা চলে যায়। দুই রকম বিদ্যা আছে, এক হচ্ছে জাগতিক বিদ্যা, আর এক হচ্ছে চিন্ময়ী বিদ্যা, পরাবিদ্যা। তা আমরা চাই চিন্ময়ী বিদ্যা যাতে আমাদের লাভ হয়, আমরা যাতে কৃষ্ণতত্ত্ব বিদ্যা লাভ করতে পারি। এই বিদ্যা কোথায় লাভ হয়? মাথায় না হৃদয়ে? দিব্য জ্ঞান কোথায় আসে? দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়। এটা শুধু কিছু শাস্ত্র মুখস্থ করলে হয় না, এটা ভগবানের কৃপায়, গুরুর কৃপায়, সাধু বৈষ্ণবের কৃপায় দিব্য জ্ঞান প্রকাশিত হয়। যারা কেউ যদি শুদ্ধভাবে হরিনাম করে, দেখবেন হরিনামের মাহাত্ম্যে চেতদর্পণ মার্জনম যে শ্লোকটা আছে, সেখানে 7টা নাম করলে 7টা ফল হয়। তার ভিতরে একটা ফল হচ্ছে বিদ্যাবোধু জীবনম। বিদ্যাবোধু অর্থাৎ পরাবিদ্যা, ভগবানের বধূর সঙ্গে তুলনা করা হয়েছে, রাধারানী, পরাবিদ্যাকে রাধারানীর সঙ্গে তুলনা করা হয়েছে। সেই বিদ্যা লাভ হয় শুদ্ধভাবে হরিনাম করার মাধ্যমে। আমরা যেমন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ নিজের নামও পর্যন্ত সই করতে জানতেন না, কিন্তু যখন উনি হরি কথা বলতেন তখন গড় গড় করে ভাগবত, বেদ, পুরাণ, উপনিষদের কথা সব বলে যেতেন। কোথায় পেলেন? দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, হৃদয়ে প্রকাশিত হয়। তাই আমরা এখানে প্রণাম করে ভগবানের কাছে প্রার্থনা করব, গৌরাঙ্গের কাছে প্রার্থনা করব, যেন আমাদের হৃদয়ে এই দিব্য জ্ঞান পরাবিদ্যা যেন উদয় হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ